হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি চালের গুঁড়ার রুটি। আর হ্যাঁ, এটা কিন্তু চাল গুঁড়া করে বানাইনি। আমি এই চালের গুঁড়ার প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আজকে রুটিটা বানাচ্ছি। দেখেন, আমার হাতের রুটি কিন্তু সুন্দর গোল গোল হয়। আলহামদুলিল্লাহ, চাঁদের মতো গোল রুটি বানাতে পারি আমি। অনেক মেয়েরাই এখনও রুটি বানাতে পারে না, কিন্তু আমি কিন্তু অনেক সুন্দর রুটি বেলতে পারি। তো এই যে একটার পর একটা আমার রুটি বেলা হয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গোল গোল রুটি বানিয়ে নিলাম। এইগুলো এখন রেডি তাওয়ায় ছেঁকার জন্য। একটার পর একটা এখন ছেঁকে নিব, দেন খাওয়া শুরু করব। আর এই যে দেখেন, খুব সুন্দর করে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। হালকা হালকা ফুলছে কিন্তু রুটিগুলো। এই যে এই রুটিটা কত ফুলেছে দেখেন। আর রুটি ফুলে কিন্তু বেলার উপরে রুটি বেলা, দেন আটাটা মাখানো, এগুলোর মধ্যেই হলো গিয়ে টেকনিকটা, না হলে রুটি ফুলে না। তো আমার রুটিগুলো আমি পারফেক্টলি বানাতে পারি, যার কারণে এত সুন্দর করে ফুলে। এখন রুটি ভাজা শেষ হয়ে গেলে আমি রান্না করব দেশি মুরগির মাংস। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি কিছু, তারপর আদা রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং যত যা মশলা আরও বাকি আছে সব কিছু দিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষাতে হবে। মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। মশলা কষানোর মধ্যেই খাবার বা তরকারিটা মজা হয়। যত কষাবেন তত বেশি মজা হবে। আর কষানো না হলে কিন্তু টেস্ট আসে না। এই পর্যায়ে আমি আলু আর দেশি মুরগির মাংসটা সুন্দরভাবে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও 20-15 মিনিট কষিয়ে নিব, যেন ভালোভাবে মুরগির মাংসগুলোর মধ্যে মশলাটা এবং লবণটা প্রপারলি ঢুকতে পারে। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুলে এই ফাইনাল লুক এসেছে। আর এটা তেলটা ভেসে উঠছে, তার মানে কষানোটা ভালো মতো হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পানি আমি রাখতে পছন্দ করি অতটুকুই রাখবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। এরপরে আমি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিব। এটা জাল হবে, মাংসটা সেদ্ধ হবে। আমার আর ধৈর্য কুলাচ্ছিল না, তাড়াতাড়ি কেন হচ্ছিল না আমি বারবার দেখছিলাম, কারণ খাওয়ার জন্য আমার জিভে পানি চলে এসেছে। তো এই নেড়ে চেড়ে দিলাম। এরপরে এই যে ফাইনাল লুকটা এসেছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদের, কি সুন্দর একটা কালার এসেছে দেখেন। এখন আপনারা আমাকে নাম্বার দিবেন আসলেই আমি ভালো রাঁধুনি কিনা। 10-এ আমাকে আপনারা কত নাম্বার দিবেন এইটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে আমার ভাইয়ের বেটি বলছিল অনেক মজা হয়েছে ফুপি, তো ওর হ্যাপিনেসটা, ওর মুখটা দেখে আমি বুঝতে পারছি কতটা মজা লেগেছে ওর। আর এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।